চিংড়ির পাতুরি তো হয়, কিন্তু কখনো কি ফুলকপি পাতুরি বানিয়ে দেখেছো? যদি না বানিয়ে থাকো তাহলে একবার আমার মতন করে বানিয়ে দেখো, চিংড়ি ফুলকপির পাতুরি। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা ফুলকপি নিয়েছি। এখন আমরা ফুলকপিটাকে মাঝখান থেকে অর্ধেক করে নেব। তারপর পেছনে যে ডালের অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। এরপর গ্যাসের ওপর কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি, আর জলের মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে জলটা গরম করে নিয়েছি। এরপর আমরা ফুলকপিটাকে দিয়ে চাপা দিয়ে ওই 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে হালকা একটুখানি ফুলকপি ভাপিয়ে নেব। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় বা জীবাণু থাকে তো সেগুলো নষ্ট হয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেওয়ার পর একটা ছাঁচা দিয়ে আমরা ফুলকপিটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এখন তো কপিটা ভীষণই গরম, তাই কপিটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা কপিটাকে ছোট ছোট পিস করে কেটে নেব, ঠিক যেরকম আমি দেখাচ্ছি সেইভাবে। তোমরা চাইলে ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারো। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেট করে নিতে পারো, তবে আমার মনে হয় গ্রেট করে নেওয়ার থেকে যদি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে সময়টা অনেক কম লাগে। আমার তো এটাতেই বেশি ভালো লাগে, আর আমি এইভাবেই করি। তো তোমরা ছুরি বা বটি যে কোনো একটা কিছু দিয়ে কেটে নিতে পারো। আর কপির পেছনের যে ডালের অংশটা সেটাকে বাদ দিয়ে দেবো। আর পুরো কপিটাই কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু বড় টুকরো রাখবে না, ছোট টুকরো হলে খেতে বেশ ভালো লাগবে। এরপর একটা মশলা রেডি করব। তো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 1.5 চামচ সর্ষে। এখানে কালো সর্ষে হলুদ সর্ষে মিশিয়ে দিয়েছি, তোমরা যে কোনো এক রকম সর্ষে দিয়েও করতে পারো। দিয়েছি বড় চামচে 1.5 চামচ পোস্ত আর 10 থেকে 12 পিস কাজু। এবার এই পোস্ত সর্ষে আর কাজুটা আমরা শুকনো অবস্থাতেই একটু গুঁড়ো করে নেব। এইভাবে প্রথমে একটুখানি মিক্সিটা ঘুরিয়ে নিলে দেখবে মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়। একটু গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ নারকেল কোড়া। দিয়ে দেবো এখানে 3 টুকরো আদা, ছোটো টুকরো 3টে। আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল। আর ঝালের পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। অল্প সামান্য নুন আর অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার কপিটার মধ্যে আমরা মশলাটাকে প্রথমে দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, সেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। তবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও করতে পারো। দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। এখানে আমি মোটামুটি 150 গ্রাম চিংড়ি মাছ আগে থাকতে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি অল্প সামান্য একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, এটা শুধুমাত্র কালারের জন্য। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাও শুধুমাত্র কালারের জন্য, কারণ ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য একটু চিনি। পাতুরি রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে, তবে তোমরা যদি অপছন্দ করো তো নাও দিতে পারো। আর ফাইনালি দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড় চামচে 2 চামচ। এরপর আমরা হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ফুলকপির গায়েতে খুব ভালোভাবে মশলাটা লেগে যায়। আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বা চিংড়ি মাছ ছাড়াও করতে পারো। অনেকেই আছে পেঁয়াজ খাও না, তো পেঁয়াজটা ছাড়াও করতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে আমরা কলা পাতাটা রেডি করে নিচ্ছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের কলা পাতা পেয়েছি, খুব বেশি বড় সাইজ পাইনি। তো যাই হোক, কলা পাতাটাকে দেখো আমি একই মাপ করে কেটে নিচ্ছি প্রথমে। তারপর পেছনে যে এই যে শক্ত অংশটা এটাকে কেটে দেবো। আর এই যে দেখো পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর কি করব, গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে তার উপরে আমরা কলা পাতাগুলোকে একটু করে সেঁকে নেব। একটা সুতির কাপড় দিয়ে এইভাবে প্রেস করে করে কলা পাতাটাকে ভালো করে সেঁকে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর লো ফ্লেমে কলা পাতাগুলোকে সেঁকে নেব। খুব সহজেই দেখবে কলা পাতাগুলো সেঁকা হয়ে যাবে। আর এইভাবে সেঁকে নিলে কি হবে, কলা পাতাটা যখন আমরা ফোল্ড করব তখন কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে না। আর দেখো ফ্রেন্ডস, পুরো একদম রুমালের মতন যেভাবেই মোড়া হোক না কেন এটা কিন্তু কোনোভাবেই আর ছিঁড়ে যাবে না।
তো আমরা কলা পাতাটাকে ভালো করে সেঁকে নিলাম। অন্যদিকে একটা কলা পাতার ওপরে প্রথমে আমি এখানে বড় চামচের 1 চামচ মাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এরপর ওই চামচ দিয়ে একটুখানি আমরা এটাকে সেট করে নেব। এইভাবে একটুখানি সেট করে নিলাম। আচ্ছা, এরপর আমরা এর ওপরে অল্প সামান্য একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে করে পাতুরিগুলো খেতেও বেশ ভালো লাগবে। আর একটা করে কাঁচা লঙ্কা দেওয়া থাকলে যদি কেউ একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তো সেই লঙ্কাটাকে ভালো করে মেখে খাবে ভাত খাওয়ার সময়। এরপর দেখো 4টে সাইডকে আমি এইভাবে সুন্দর করে মুড়ে দিচ্ছি। 4টে সাইডকে মুড়ে দেওয়ার পর একটা সুতো দিয়ে খুব সুন্দর করে এটাকে বেঁধে দেবো। ঠিক আমরা যেরকম মাছের পাতুরি বানাই একই রকমভাবে এইগুলোকে সুন্দর করে মুড়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর, কত সহজ বানানো একটা পাতুরি আমাদের রেডি হয়ে গেছে। তোমাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে আমি দেখাচ্ছি। একই রকমভাবে কলা পাতার উপরে প্রথমে ফুলকপি মিশ্রণটা দিয়ে তার উপরে সর্ষের তেল আর একটা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কলা পাতার 4টে সাইডকে মুড়ে দিচ্ছি। তারপর ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবো। তো প্রথমে একই রকমভাবে আমি এখানে সাতটা ফুলকপি পাতুরি আমি রেডি করে নিলাম। আর একটার মধ্যে দেখো আমি টুথপিক দিয়ে কেটে দিয়েছি। তারপরে গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে আমি একটু সর্ষের তেল চাটুর চারিধারে ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে একে একে এই ফুলকপি পাতুরিগুলোকে আমরা চাটুর ওপরে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। লো ফ্লেমে আমরা এখন ফুলকপি পাতুরিগুলোকে ভালো করে কুক করে নেব। চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে আরও একবার ভালো করে উল্টে পাল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে আমরা এই ফুলকপি পাতুরিগুলোকে রেডি করে নেব। তবে বন্ধুরা আবারও বলছি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। অল্প সামান্য আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আরও একবার চাপা দিয়ে আমরা এই পাতুরিগুলোকে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। তো এই পাতুরিগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আরও একটা ব্যাচ আমি বেছে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর আর কত সহজভাবে ফুলকপির পাতুরি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। একঘেয়েমি ফুলকপি রান্না না করে ফুলকপি একবার এইভাবে বানিয়ে দেখো। যারা ফুলকপি খেতে চায় না তারাও কিন্তু রীতিমতো চেয়ে খাবে আর বারবার ঠিক এই রকমই রেসিপি বানানোর রিকোয়েস্ট আসবে। গরম ভাতের সাথে এইরকম ফুলকপি পাতুরি থাকলে আর কি চাই। তো আমার কথা মতন বা আমার রেসিপির মতন একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। কথা দিচ্ছি পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। যদি তোমাদের আজকের এই ফুলকপি পাতুরি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে পাশে থাকার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।